আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের ভিডিওটিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মহিলাদের বিশেষ দিনগুলোতে ইসলাম যে ছাড় দিয়েছেন, বিশেষ ছাড়, এই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, জাহেলিয়াতের যুগে, ইসলাম আগমনের আগে জাহেলিয়াতের যুগে ভ্রান্ত যত ধর্ম ছিল, সমস্ত ধর্মে মহিলাদের বিশেষ দিনগুলোতে মানে হায়েজ ও নেফাস অবস্থায় অনেক নাপাক মনে করা হতো। অন্যান্য ধর্মে খুব নাপাক মনে করা হতো, বিশেষ করে ইহুদি ধর্মে অনেক নাপাক মনে করা হতো। ওই সময় মহিলাদের যখন হায়েজ হতো বা নেফাস থাকতো, তখন তাদেরকে আলাদা ঘরে রাখা হতো। তাদেরকে সাধারণ মানুষের সাথে, পরিবারের লোকদের সাথে উঠা বসা নিষেধ ছিল। কোনো কিছু রান্না করতে পারতো না, ঘরে কোনো কাজ কারবার করতে পারতো না, কোনো গ্লাস ধরতে পারতো না, অন্যান্যদের কাপড় ধরতে পারতো না, এমনকি এই স্বামীর সাথে ওঠা বসাও করতে পারতো না। এইরকম একটা অবস্থা ছিল। মানে মহিলাদেরকে এক প্রকার অনেক জঘন্য, ঘৃণিত মনে করা হতো, নাপাকের একটা বস্তু মনে করা হতো। কিন্তু ইসলাম ধর্ম যখন আসলো, ইসলাম ধর্ম এমন সিস্টেম করেছেন, মধ্যম পন্থার বিধান দিয়েছেন। অর্থাৎ যখন কোনো মহিলাদের হায়েজ হয় বা নেফাস হয়, এক্ষেত্রে ইসলামিক বিধান হচ্ছে হায়েজ নেফাস অবস্থায় রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, আর সহবাস করতে পারবে না, এগুলো করতে পারবে না। আর ইহা ছাড়া অন্য আরো যত বিষয় আছে, জিনিস আছে, সেগুলো একজন হায়েজ বা নেফাস গ্রস্ত মহিলার জন্য বৈধ। সেই জন্য একজন মহিলা, হায়েজরত একজন মহিলা বা নেফাসরত একজন মহিলা, সে চাইলে আল্লাহর জিকির করতে পারবে, তাসবিহ তাহলিল করতে পারবে, সে দরুদ শরীফ পড়তে পারবে, এগুলো তার জন্য করা বৈধ। এমনকি একজন মহিলা সে হায়েজ অবস্থায় যখন থাকে বা নেফাসরত অবস্থায় যখন থাকে, সে ঘরের যে সমস্ত কাজগুলো রয়েছে, যেমন খাবার দাবার রান্না করা, ঘরের বিভিন্ন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সবকিছু সে স্বাভাবিকভাবে করতে পারবে, শুধুমাত্র কয়েকটা জিনিস ছাড়া। যেমন কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, আর এই স্বামীর সাথে সহবাস করতে পারবে না। এই কাজগুলো শুধু করতে পারবে না, এছাড়া অন্যান্য সমস্ত কাজ মহিলাদের জন্য ইসলাম বৈধ করে দিয়েছেন। নাপাকের একটা বস্তু বা নাপাকের একটা পণ্য বা ঘৃণিত একটা বস্তু ইসলাম বানান নাই। তো বুঝতেই পারলেন। কেমন লাগলো বিষয়টা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।